আপনি কি বউর সঙ্গে আমার সাথে যেরকম টাইম পাস করেন লং টাইম ওখানে ওরকম করেন? বউর সঙ্গে কি ওরকম ভাবে চলাফেরা করেন? আরে না, ভাবি পারে না, না আপনি পারেন না ভাবির কাছে? ওইটা এখন বলা লাগবে না। আমার কিন্তু ছুটি 10 দিন দিতে হবে। হ্যাঁ, তারপরে আপনার যা চাওয়া পাওয়া যা কিছু প্রয়োজন, ইচ্ছা মতো খেলাধুলা এনজয় যা প্রয়োজন যেখানে যাচ্ছে আমি সবকিছু মিটাই দিব, সবকিছু করে দিব। ছুটি থেকে আসো তুমি আমার সাথে সবকিছুই করবা। হ্যাঁ, এই 10 দিনকার জমানো খাবার বুঝতে তো পারবেন। হ্যালো স্যার, বলো। কি অবস্থা আপনার? এই তো, কি করো? আমি তো কাজে দিচ্ছি, যে কাজগুলো আমাকে দিয়েছেন কাজগুলো শেষ করতেছি তাড়াতাড়ি। হ্যাঁ, কাজগুলো কালকে অফিসে নিয়ে এসে জমা দিও, কাজগুলো প্রয়োজন আছে। স্যার, একটা বিষয়ে আমাকে একটু হেল্প করবেন? তোমার জন্য তো সবকিছুই জান হাজির আছে, বলো। ও, তাহলে তো আর কোনো সমস্যা নাই। স্যার, আমার না সপ্তাহখানেক ছুটি লাগবে। সপ্তাহে ছুটি লাগবে? এখন এই সময় তুমি ছুটি নেবা কেন? কি স্যার, আপনি যে কাজগুলো দিয়েছেন কাজগুলো তো আমি শেষ করে দিয়েছি, আর কোনো জমা কাজ নেই। আমার ফ্যামিলিতে একটু সমস্যা, আমাকে যেতে হবে। তারপর অনেকদিন তাদের সঙ্গে দেখা হয় না। তুমি ছুটি নিয়ে, ছুটি তো দেওয়া যায়, কিন্তু তুমি ছুটি নিয়ে চলে গেলে আমাকে দেখে রাখবে কে? আমাকে খুশি করবে কে? আমি খুশি করবো আপনাকে ফোনের মাধ্যমে। আমি কি আর কি করবে বলেন? তা তো বুঝতে পেরেছি। এখন তুমি যে চলে যাবা, হুম। না তো ভালো লাগতেছে না। মাত্র বললাম আর এখন আপনার ভালো লাগছে না, এটা কোনো কথা হলো স্যার? তুমি তো জানো প্রত্যেকদিন অফিসে আইসাই তোমার চেহারাটা না দেখলে ভালো লাগে না। আর তোমার সাথে প্রত্যেকদিন মজা করি, খেলাধুলা করি। দেখা তো আপনার সঙ্গে প্রতিদিন আমার 2 থেকে 3 বার ভিডিও কল হবে, কিন্তু খেলাধুলা প্রতিদিন অফিসে হয়? আইসা যে তোমার সাথে প্রত্যেকদিন 1-2 বার খেলাধুলা করি, তুমি যদি ছুটি নিয়ে চলে যাও তাহলে কার সাথে খেলাধুলা করবো? প্রতিদিন খেলাধুলা করেন ঠিক আছে, তাহলে কি একটা সপ্তাহ ছুটি দিতে পারবেন না? এটা না হয় পরে ম্যানেজ করে নেন। এটা তো তুমি তো বলতে তো পারো, আমার তো ভালো লাগতেছে না। না, তোমাকে যাইতে দেওয়া যাবে না, ছুটি নাই তোমার। না স্যার, প্লিজ স্যার, আমাকে বেশি না, একটা সপ্তাহ, বেশি ছুটি চাইছি না তো। দেখেন আমি অনেকদিন যাবো এখানে ডিউটি করছি, আর কখনো ছুটি নিয়েছি বলেন স্যার? না, তুমি তো ছুটি নাও না, এই জন্যই তো তুমি আমার প্রিয় প্রিয় কাছের লোক। তুমি তো আমার সহকারী, আমি কি তোমাকে কখনো সহকারী ভাবি? তোমাকে তো আমি ঘরের স্ত্রীর মতোই ভাবি। স্ত্রীর মতো ভাবাটা স্বাভাবিক, কারণ আমি আপনার সব কাজ করি, সব কথা রাখি শুনি, যেখানে যা প্রয়োজন সবকিছু আমাকেই দেখতে হয়। তাও তো পুলিশের চাকরি যারা করে তাদের যে কিরকম সুযোগ সুবিধা, আর তুমি চাইলা তোমাকে কিরকম সুযোগ সুবিধা দিচ্ছি।